সুপার 8-এ বাঁচা মরার লড়াইয়ে ভারতের বিপক্ষে 50 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের দেয়া 197 রানের টার্গেট তাড়া করতে নেমে 8 উইকেটে 146 রান করে টাইগার্স। 197 রান মনে হতে পারে অসম্ভব, কিন্তু অ্যান্টিগায় যে উইকেট ছিল তাতে এই রান তারা সম্ভব, খুব সম্ভব। কিন্তু একটা ছন্ন ছাড়া টপ অর্ডারের কাছে সে প্রত্যাশা ছিল বাড়াবাড়ি। সেটা প্রমাণ করার দায়িত্ব নিজে কাঁধে তুলে নিলেন লিটন দাস। ছক্কা মারার পরের বলেই অক্কা। ইতিবাচক শুরু করে 29-এ বিতর্কিত ডিআরএসে আটকান তানজিদ তামিম। তাওহিদ হৃদয়ের পর ক্যারিবিয়ান সাগরে দলকে ডুবিয়ে ফিরেছেন সাকিব আল হাসানও। ডুবতে থাকা জাহাজের ফিনিক্স পাখি হতে পারেননি শান্ত, 40-এ থামেন তিনি। এরপর সম্মানজনক হার এড়ানোর লড়াইটাও দিশা পায়নি। বড় হার দিয়ে সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের। এর আগে ব্যাটিং স্বর্গে টস জিতে শান্তর ফিল্ডিং নেওয়ার পর যা ঘটেছে সব মিলিয়ে ছিল তালগোল। কোহলি, রোহিত দুই স্পিন স্পেশালিস্টের সামনে দুই দিক থেকে আনা হয় দুই স্পিনার। ফলাফল যা হবার তাই। কোহলি যেন দিনটাকে বানিয়ে ফেলেন রানে ফেরার দিনে। দলীয় 39 রানে রোহিতকে ফিরিয়ে টি-20 বিশ্বকাপে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। তবে থামেনি রান তোলার গতি। নবম ওভারে তানজিব সাকিবের জোড়া আঘাত, কোহলির পর সূর্যা কুমার, কিন্তু তাতেও চাবুকের মতো ছুটছিল ভারতের ব্যাট। শেষ 6 ওভারে এলো কিনা 76 রান। নিজেকে ফিরে পাওয়ার দিনে হার্দিক পান্ডিয়ার অবদান 27 বলে টর্নেডো এক হাফ সেঞ্চুরি, আর শিভাম দুবে করেন 34। বিশ্বকাপে এক ম্যাচে ভারতের সর্বোচ্চ 13 ছক্কার রেকর্ডে বোর্ডে জমা 196 রানের সেই পাহাড়। অমিত, যমুনা স্পোর্টস, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।